মা শ্রীমতী রাধারানীর সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে। মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন করে পাগল হয়েছিলেন। শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন। মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটা মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো। আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো। তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি। তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবা। ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে: আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা। দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এই জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে। আর আদিদৈবিক জ্বালা, যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদিদৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হয়। তা বৈষ্ণব মহাজন বললেন, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যেদিন তুমি নিজেকে জানতে পারবে। তোমার কাছে জ্বালা আসবে, যদি তুমি নাও তবেই আসবে, তুমি নিলে আসবে, তুমি নিও না, আসবে না। সরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে। গ্রহণ করলে কষ্ট, গ্রহণ না করলে কষ্ট নয়। তাই আজ দেখুন, আস্তে এক ভক্তের কথা একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব, তার পিতা ছিলেন জমিদার, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে গোবিন্দ চরণ লাভ করেছিলেন। তা আজ আমার গোবিন্দের অবস্থা কি মা? অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে একটা মণিখচিত দেয়াল, একটা দেয়ালে সুন্দর মণিখচিত আছে, সেই দেয়ালে, মণিখচিত দেয়ালে নিজের রূপটা দেখতে পেয়েছি।
যেই না তার ওই প্রতিচ্ছবি দেখেছে বাবা, সেই রূপের মানুষটাকে দর্শন করে গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর রূপ, এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে। আমি তো ভেবেছিলাম আমি বোধহয় সুন্দর এই বৃন্দাবনে, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে। তাকিয়ে আছে এমন ভাবে মনে একটা আশা জেগেছে, ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে। এটা তার মনে সাধ, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম। এত রূপ, এত সুন্দর। এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন, শ্যামনা গো, এই যে ও গোবিন্দ, বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায়? বিশাখা দেখো কি অপরূপ রূপের মানুষ, এমন সুন্দর, এত রূপ, এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম, একটি বারের জন্য যদি পরশ করতে পারতাম, আমি তাই তো যাচ্ছি বিশাখা, একটা বার ওকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনা গো, তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না। কেন পারবো না? আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? তুমি স্বয়ং নিজে একজন বিষয়, যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয়, তাকে ধরবে কি করে? তুমি ধরতে তো পারবে না। শোনো, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। আর তুমি যাকে ধরতে যাচ্ছ না, তুমি কোনোদিন তাকে পাবে না। তার কারণ তাকে একজন চিরতরে নিজের করে ধরে রেখেছেন। তাই গৌর হরিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বিশাখা তাহলে একবার বলো না সে কে, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? আমি একটিবারে তাকে, তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে একবারের জন্য তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। বলো না সে কে, কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? বিশাখা সখী বলছে, শ্যামনাগর, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানী। যেই না বলেছে বাবা, ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছে বিশাখা সখীর কথা মতো। আশা করে এসেছি রায়, একটি বারের জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? যেন রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরবো। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল, তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে, তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন, বধূ এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলে, রাধে তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম। দাও দাও চরণ ধুলি, ধুলি
ধুলি ধুলি দাও চরণ ধুলি ধুলি দাও রাধে গো চরণ ধুলি লই নিতাই গৌর হরি বল হরি বল। আমি ধন্য ও গো রাধে দাদা চরণ ধুলি বড় আশা করে আমি এসেছি গো, একবার দাও দাও চরণ ধুলি ধুলি হরি বল। ধুলি গৌরা চরণ ধুলি দাদা। শ্রীমতী রাধারানী বললেন, বধূ গো, আমার বলিতে যা কিছু আমি তোমায় দিয়েছি, এই জগতে আমার বলিতে আর কিছু নাই, আছে দুফোঁটা নয়নের জল। যদি তুমি আমার কাছে এসে আমার চরণ ধুলি চাও, আমি তোমায় দিতে পারবো না। তবে যদি তুমি আমার চরণ ধুলি নিয়ে সুখী হও, খুশি হও, তোমার সুখের জন্য যদি হয়, তবেই আমি তোমায় দেব। বধূ, তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। যাকে ধরবে বলে তুমি এসেছো, সে যে চিরতারের জন্য, চিরকালের জন্য আমার কাছে আছে, সে তো আর কেউ নয় বধূ, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি স্বয়ং, তুমি তো সেই। শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে গোবিন্দ যত সেই চরণ ধুলি অঙ্গে মাখছে মা, সেই চরণ ধুলি অঙ্গে যত মাখছে, তত তার অঙ্গের কালো বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই
তাই আজ আমার গোবিন্দ নিজের রূপে নিজে মুগ্ধ হয়েছিলেন, আর জগতের জীব ত্রিভুবন কেন ভুলবে না বাবা। আজ আমার রাধারানী বলছে, জানিস সখী কি আর বলবো তোদের কাছে, চাহনি বাঁকা, নয়ন বাঁকা, শুধু তাই নয় আরো আছে। কি বাঁকা? শোন শোন। চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে ভাই কেন আবার চূড়া বাঁধে, চূড়া বাঁধে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, কেন আবার চূড়া বাঁধে। মা একটু পিছন দিকে তাকান, গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে সখী শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কিবা প্রয়োজন? হ্যাঁ, কেবা চূড়া বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে ওই না ঈশাদ বামে। ও মা, ঈশাদ বামে মানে ঈশাদ মানে একটুখানি বাঁকা কর, হ্যাঁ একটু বাঁকা। বলছে ঈশাদ বামে হেলাইয়া কেবা চূড়া বেঁধে দিয়েছে, ওই হেলাইয়া চোরা বেঁধে দিয়েছে। কি বলে? বলছে বলতে পারিস ঈশাদ বামে হেলাইয়া, বাঁদিকে একটু বাঁকা করে কে চূড়াটা বেঁধেছে? যা শুধু রূপে আমার মন কেঁদে ওঠে, তার মাথায় আবার কে চূড়া বেঁধে দিল? হরি বল। মা বলুন দেখি, বাঁকা করে কেন? চূড়াটা বাঁকা কেন? বাঁদিকে কে থাকে? রাধারানী। যুগল পরশ পাওয়ার জন্য চূড়াটা বাঁকা। তাহলে গোবিন্দের মাথার চূড়া বাঁকা, তাই তো? আবার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, দাঁড়িয়ে আছেন তাও বাঁকা, আরো আছে। সখী রে, ওই না ঈশাদ হাসিয়া, বুঝতে পারছেন? ঈশাদ হাসি মানে বাঁকা করে হাসা। মোহনবাসী মধুর মধুর বাই, সখী রে আমার মধুর মধুর বাই, হাসিটাও বাঁকা। কেউ যদি বাবা সামনাসামনি হা হা করে হাসে, তাতে কেউ কিছু ভাববে না, কিন্তু যদি কেউ ঠোঁটটা বেঁকিয়ে হাসে, যে দেখবে সেই তো ভুলবে। হ্যাঁ, গোবিন্দ কেমন চতুর দেখুন মা, কি করে ব্রজললনার মন হরণ করতে হয় সে ভালো মতো জানে। হ্যাঁ, তাহলে সে দাঁড়িয়ে আছে বাঁকা করে, চাইছে মানে বাঁকা করে চাইছে, আবার হাসিটাও বাঁকা। হ্যাঁ, তার রাধারানী বলছে সখী সেই বাঁকা হাসি দর্শন করে আমার অবস্থা কি? আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওরে আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়ার মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি সখী আমায় পাগল নীলি কইল রে। আরে ঈশাদ হাসিয়া মোহনবাসী, আহা মধুর মধুর বাই, সখী রে আমার মধুর মধুর বাই, সখী মধুর মধুর পায়। সখী রে
জানিস কি রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়ালো বাস রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস রায় গৌর হরি বল। কি বললেন? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা। কদম্ব বৃক্ষের তলে এমন ভাবে দাঁড়িয়ে আছে রসের নাগর শ্যামনাগর, এমন ভাবে দাঁড়িয়ে আছে ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা। তার খেলা কি? যুবতী জনার কুলবতী সতী রমণীর পরাণকে অর্থাৎ মনকে হরণ করা। শুধু তাই নয় রে সখী, আমি জানিস এই যে মায়েরা আকাশে চাঁদ দেখেছেন? কটা চাঁদ দেখেছেন? হ্যাঁ, কিন্তু আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি। দেখেছেন কখনো? দেখেননি তো? সখীরা বলছে রাধে তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, বলি ও রাধে তুই কি সবকিছু ভুলে গেলি? কি বলতে কি বলছিস? তোর কি হুঁশ আছে? বলি শোন, চাঁদের আবার বৃক্ষ হয় নাকি? বলছি আছে রে আছে, চাঁদের বৃক্ষ দেখেছি আমি। সখী কি আর বলবো তোদের কাছে, তোরা শোন আমি বলি। সখী মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী। 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, শোনো গগনেতে একই ছাদ আমরা একমাত্র জানি, একমাত্র জানি। গগনেতে একই ছাদ একমাত্র জানি, একমাত্র জানি। সখী চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই চাঁদের ফুল ফুল রে, ওই না চাঁদের ফুল। কি অপূর্ব দর্শন মা, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী। ঘাটের কোলে চাঁদের গাছ এমন প্রভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। ওই দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস কি? চাঁদের
দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? মাগো, এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমন ভাবে বধূকে নিয়ে, গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে, কি দেখলাম জানিস? শোনেরা, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে? শোন। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা? 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধ্রে। অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন তার হাতে 5 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে। তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10। তাহলে কটা হলো মা? 20টা হলো। শ্রীমতী রাধারানীকে বলছে, এই রাধে, কিরে মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বললেন, সখী রে শোন শোন, আমি বলি আরো 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন, এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা হলো? 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো 2টো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যারে রায়, আর অর্ধেক কোথায়? বলেন শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নেতাই গৌর হরিবল হরিবল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অপহরষিত হইয়া, হরষিত হইয়া রাধে রে, যদুনাথ দাসে গায়, আজ হরষিত হইয়া, হরষিত হইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া, সখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী। ভালো করে দেখে না ধনী, ও রাধে, চাঁদ নয় নীল কান্ত মণি, ভালো করে তুমি দেখো ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছি দেখো ধনী। ও যে চাঁদ নয় নীল কান্ত মণি, শোনা শোনা বিনোদিনী। হরি বল, হরি বল।
সখীরা বলেন যায় রাধে রাধে রাধে। সখীরে রাই, তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস। বলিহারি রাধে তোর ভজন। সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে। সখীরা বলছে রাধা রানী কি। আমরাও সবাই মিলে একবার জয় দেব, দুবাহু তুলে সবাই মিলে বলবো রাধে 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 বল, 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 রাধে 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 রাধে। সবাই মিলে হাত তুলে সবাই একসঙ্গে বলবেন বৃন্দাবন কি বৃন্দাবন কি। ইচ্ছা নেই, উপায় নেই, তাই গাইতে হচ্ছে, এমন অবস্থা। কি হয়েছে মা, কষ্ট হচ্ছে? সবে তো শুরু, এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে। হ্যাঁ, দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে, দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন। গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে কৃপণতা করবেন না, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি যমুনা মাই কি। আরেকটু জোর হবে মন বলছে। 12 আনা হয়েছে, আর 4 আনা। কেমন? আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে। হ্যাঁ, দুহাত তুলে বৃন্দাবন কি যমুনা মাই কি, শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি, মধুবন কি নিধুবন কি, কেশিঘাট কি বংশীবট কি, তমালবন কি তম্রবন কি, মোহনবন কি মাধবী বন কি, লৌহবন কি নিধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बोल, बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोलिए राधा रानी की। শ্রীমতী রাধারানী বললেন এই সখী শোন শোন, তোরা তো ত্রিবেণী দেখেছিস তাই না? মায়েরা দেখেছেন তো ত্রিবেণী? কোথায় আছে ত্রিবেণী? আহা, গঙ্গা যমুনা সরস্বতীর যে এলাহাবাদ, নিতাই গৌর হরিবল। গোবিন্দের জয়গান জয় নিতাই জয় গৌর। জয় নিতাই। শুনতে পাওনি? তা শুন, আমরা যে পথটা শ্রবণ করছি শুনে নি। আমরা এলাহাবাদে গিয়ে দেখেছি ত্রিবেণী সঙ্গম। আজ আমার শ্রীমতী রাধারানী বলছে সখীরে, আমি যমুনার ঘাটে ত্রিবেণী দর্শন করলাম। ত্রিবেণী যমুনার ঘাটে বলিস কিরা? হ্যাঁ রে শোন, আমি দেখলাম পেখিনু ঘাটের কুলে, पेखिनो घाटेरो कोले, पेखिनो घाटेरो कोले, पेखिनो घाटेरो कोले। সখী আমি ঘাটের কুলে দেখে এলাম।
বলছে কি পেখিনু ঘাটের কুলে কি দেখেছিস? আমি ওখানে ত্রিবেণী দর্শন করেছি। শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী, হেরি মধু মন ভুলে, হেরি মধু মন ভোলে, হেরি মধু মন ভোলে, হেরি মধু মন ভোলে। এই রাধে একটু বুঝিয়ে বলবি, এলাহাবাদে সবাই ছুটে যায় ত্রিবেণী দেখতে, আর তুই কেমন ভাগ্যবতী যে তুই যমুনার ঘাটে ত্রিবেণী দেখে এলি। কোথায় দেখেছিস ত্রিবেণী একটু আমাদের বুঝিয়ে বল। শোন শোন, কোথায় দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূর চরণ তলে, উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা। আরে উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রায়। আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে, আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে। আহা কি বায় অপরূপতায়, কি বায় অপরূপতায়। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপা সহায়, কি বায় অপরূপতায়। কি গো মা, কি বলছি রাধা রানী? বলছি ত্রিবেণী দর্শন করলাম। কোথায় আপনারাও ভালো করে দেখে নিন। উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রয়। গোবিন্দের চরণের উপরের ভাগটি সেটা হচ্ছে যমুনা। যমুনার জলের রং কেমন? কালো। হ্যাঁ, আর গোবিন্দের চরণের উপরের ভাগটা কালো, অর্থাৎ যমুনার জল কালো, গোবিন্দের চরণটা কালো। এটা হলো মানে গোবিন্দের চরণের উপর দিয়ে যাচ্ছে যমুনা, আর নিচে সরস্বতী। সরস্বতী জলের রং দুধে আলতা রঙের। তা গোবিন্দের চরণ তলটা একবার ভালো করে দেখবেন, দুধে আলতা রঙের। আর মাঝেতে গঙ্গা রয়। মাঝে মানে বাবা নিচের দিকে সরস্বতী অর্থাৎ দুধে আলতা, আর উপরে কালো। ঠিক তার মাঝখানে ধার বরাবর একটা ঘোলাটে ভাব আছে না? সবাই সবার হাতটা একটু মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে মাঝ বরাবর যে ঘোলা, উপরে কালো নিচে দুধে আলতা। হ্যাঁ, তো ঠিক মাঝ বরাবর যে ঘোলা রংটা, এটা হচ্ছে গঙ্গার জল কি ঘোলা। তাই বলছে মাঝেতে গঙ্গা রয়। আর বলছে ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, মানে কি জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে আছে। কখনো দেখেছেন জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে? নিতাই গৌর হরিবহল। এই জন্যই তো লীলা আস্বাদন করতে হয় মা। কেমন দর্শন দেখুন। বলছে নিচে আমি ত্রিবেণী দর্শন করলাম, তার উপরে ওই স্রোত। ত্রিবেণী গেছেন তো নিশ্চয়ই দেখেছেন। এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থলটি, সেইখানে কি কখনো বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে বাবা? তা রাধারানী বলছে সেই ত্রিবেণীর উপরে দুটো বৃক্ষ, অর্থাৎ আমার গোবিন্দের যে দুটি চরণের উপরে, হ্যাঁ উপরি ভাগটা, সেটাকে বলছে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপতায়, কি বায় অপরূপতায়। ওই ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কি বায় অপরূপতায়। হলো মা দুটো বৃক্ষ, তাই তো? অর্থাৎ এই যে আমাদের গোবিন্দের উরু কমল দুটি, দুটো বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন জানিস সখী? আমি তারপরে কি দেখলাম? ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। সরোবর করে, সরোবর করে মকর তুলেছে, মকর তুলেছে, ফেলেছে কৈবর্তের জাল, ফেলেছে কৈবর্তের জাল। সরোবর উপরে মকর তুলেছে, ফেলেছে কৈবর্তের জাল।
উপরে জল, মাঝখানে বৃক্ষ। নিতাই গৌর হরি বল। বলছে যে ওই যে ত্রিবেণী সঙ্গমের উপরে দুটো বৃক্ষ, তার উপরে ক্ষুদ্র হ্রদ, আবার তার মাঝখানে সরোবর। হরি বল। ক্ষুদ্র হ্রদ কোনটি মা? না, গোবিন্দের এই জঠর, এটা হচ্ছে একটা বড় হ্রদের সঙ্গে তুলনা করলেন। আর তার মাঝে সরোবর, সরোবর মানে গোবিন্দের নাভি কমল। নাভি কমলটাকে দর্শন করে বলছে যেন মনে হচ্ছে একটা ক্ষুদ্র হ্রদের মাঝে একটা সরোবর। নিতাই গৌর হরি বল, হরি বল। সময় তো পার হয়ে গেছে, কেউ তো আসছে না। 10:30 আমার তো ইয়ে করে দেওয়া হলো, আমাদের তো 10টা পর্যন্ত টাইম। বলেনি কেন কথাটা? হ্যাঁ জয়নিত জয় জয়। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, সকলে আপনারা মহতী হরিবাসরে আছেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। সবাই আপনারা গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করুন। দেখুন, এ দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবত সেবার তরে দান। তাই ভগবত সেবার জন্য আপনারা যে দান করছেন, এ দান কখনো বিফলে যাবে না। দান 3 রকমের মা: সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। তোমার নামে আজ আমার মেয়ে নেই, তোমার নামে নাম সব। এই যে 3 প্রকারের দান, তামসিক দান, রাজসিক দান, সাত্বিক দান, এই 3টে দান। তামসিক দানটা কেমন? তামসিক দান হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে কিছু টাকা দেয়। অনেকেই করে, দেখবেন, এটা মদ্যপান করার জন্য। মনে করুন আপনার উপকার করেছে, আপনি সেই উপকার স্বরূপ তাকে কিছু টাকা দিচ্ছেন মদ্যপানের জন্য। এটাও কিন্তু এক রকমের দান, কিন্তু এই দানটা অপরাধ। অর্থাৎ যে দান দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আচ্ছা, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি ভগবানের সেবায় দান করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার ভিতরে অহংকার জন্মে যাচ্ছে, বা আপনি এটা গর্ববোধ করছেন যে আমি এত টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে সবাই সসম্মানে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে। যশ খ্যাতি পাওয়ার আশায় যে দান, এটাকে বলা হয় রাজসিক দান। এ দানও বৃথা। সাত্বিক দানটা কেমন মা? আপনার যতটুকু আছে, আপনার যতটুকু আছে আপনি ততটুকুই দান করছেন। 100 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দান করুন, কিন্তু দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। আমরা কিছু দিতে গেলে তার থেকে চেয়ে বসি বেশি। এই চাওয়া পাওয়া বাদ দিয়ে যদি কেউ ভগবানের সেবার জন্য দান করতে পারে, যে হে ভগবান, তুমি আমাকে যেমন দিয়েছো আমি তোমাকে তেমনটা দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো, আমি তোমার কাছে আর কিছু চাই না, এটাকে বলা হয় সাত্বিক দান। তাই দান করবেন ভগবানের সেবার জন্য, তার পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে মুক্ত হস্তে দান করুন ভগবানের সেবার জন্য। দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে, আপনি তো তাকে দিচ্ছেন। অর্থাৎ ভয় কিসের, চিন্তা কিসের? তুমি দিয়েছো, তোমায় দিচ্ছি। ভালো রাখলে তুমি রাখবে, মন্দ রাখলে তুমিই রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তোমার কাছে একটা নিবেদন, হে গোবিন্দ, শুধু তোমার কাছে শুধু একটাই চাওয়া, কৃপা করে তোমার চরণ ছাড়া যেন আমায় করো না।
যদি কেউ বলতে পারে, যদি কেউ ডাকতে পারে, শুধু আমাদের ভগবানের কাছে এটাই কামনা থাকবে কি সবাই যদি একবার বলতে পারি কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে তাই গৌর হরি বল। আমার পোড়াম, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম, ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান, কৃষ্ণ নামে নামাবলী পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা, কবে আমি এই বিষয় ছেড়ে হরি বল। আমি যাব মথুরায়, কৃষ্ণ নামটি পারের সম্ভব, কৃষ্ণ নামে কি পারে ওই কৃষ্ণ নামটি পারের সম্ভব, নামটি পারে সম্ভব, কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। নামে আমার পোড়াম, ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম। জয় নিতাই জয় গৌর। পরবর্তী লীলা আস্বাদনের জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আমাদের বোন নয়না সে আসছে আপনাদের মধুর কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এবার শ্রীমতী রাধানী সখীদের বললেন সখীরে জয় নিতাই। হরে কৃষ্ণ, ঠিক আছে। তো শ্রীমতী রাধানী বলে সখীরে আমি দেখলাম মেঘের উপরে ময়ূর নাচিছে কি বায়া পরূপ শোভা, ময়ূর নাচছে একটি অপরূপ শোভা, কহে শ্যামানন্দ মনের আনন্দে জপ মন মন লোভা, ওই শ্যামানন্দ মনের আনন্দে জব জন মন লোভা, কহে শ্যামানন্দ মনের আনন্দে জব জন মন লোভা। শ্রীমতী রাধারানী আমার রূপের কথা বর্ণনা করতে করতে এবার রাধারানীর অন্তরে আক্ষেপ প্রকাশ হলো। আপনারা আস্বাদন করবেন। এরপরে রাধারানী আক্ষেপ করছেন। জয় নিতাই জয় গৌর। লীলা এবার আমরা এখানে রেখে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা গাইবো, সবাই বলবো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ।
কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় শ্রী গুণিতায় বৈষ্ণবানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো। জয় রাধেশ্বর জয় রাধেশ্বর।